এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ের ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে মাত্র 3টি 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। আশা রাখি ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে আজকের এই ভিডিওটিতে বলা তোমার যদি 3টি 5 নম্বরের বড় প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে এই 3টি 5 নম্বরের বড় প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় খুব সহজেই কমন পেয়ে যাবে। কেননা ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে উচ্চ মাধ্যমিক 2023 এবং উচ্চ মাধ্যমিক 2024 পরপর 2 বছর কিন্তু এই কবিতাটি থেকে কোনো 5 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি। তাই এবারে কার্যত নিশ্চিত তোমরা ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে একটা প্রশ্ন 100% কমন পাবে। আর এই ভিডিওটিতে আমি ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে মাত্র 3টি 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করছি। আশা রাখি এই 3টি প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে এই কবিতাটি থেকে, তাহলে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। তো তার জন্যই বলছি বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলা বিষয়ের ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে এবছরে তোমরা একটা 5 নম্বরের বড় প্রশ্ন 100% কমন পাবে। কেননা উচ্চ মাধ্যমিক 2023 এবং উচ্চ মাধ্যমিক 2024 পরপর 2 বছর কিন্তু এই কবিতাটি থেকে কোনো 5 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি। তাই এবারে কার্যত নিশ্চিত এই কবিতাটি থেকে একটা বড় প্রশ্ন তোমরা 100% কমন পাবে। আর এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে মাত্র 3টি বড় প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি। তো এই কবিতাটি থেকে আমি আজকের ভিডিওটিতে যে 3টি প্রশ্ন বলেছি তোমার যদি প্রত্যেকটারই ভালো করে রেডি থাকে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এই 3টি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন যাবে না। যদি এই কবিতাটি থেকে কোনো প্রশ্ন আসে এই 3টা প্রশ্নের মধ্যে তুমি 100% প্রশ্ন কমন পাবে। আর না পেলেও কিভাবে উত্তর করে দিয়ে আসতে পারবে এই প্রত্যেকটা প্রশ্ন পড়া থাকলে তুমি একদম 100% বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো 1 নম্বরে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বলে মনে করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটাই এবছরে পড়বে। এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত? আলোচ্য কবিতায় বক্তা কিভাবে ক্রন্দনরতা জননীর চোখের জল মোছাতে চেয়েছেন? তো প্রশ্নটা যেভাবেই আসুক উত্তর কিন্তু একই হবে। তো এই প্রশ্নটির উত্তর লেখার সময় তোমরা লিখবে, দেখে নাও, প্রথমেই পয়েন্ট করে নেবে প্রেক্ষাপট। প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি এক বিশেষ সময়ের লেখা। এখানে একটু টাইপিং মিস আছে, 2006 হতো, এটা 206 হয়ে গেছে। তো তোমরা বুঝে নেবে এটা হয়ে যেত 2006। 2006 সালের নভেম্বর ডিসেম্বর মাসে হুগলি জেলার সিঙ্গুরে কারখানা গড়ার কারণে মানুষের সুফলা জমি কেড়ে নেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার সমাজ জীবন। এভাবে প্রেক্ষাপট লিখলে কিন্তু খুবই সুন্দর। তো তোমরা প্রেক্ষাপটটা লিখে নেবে। এরপরে পয়েন্ট করে নেবে দেশ জননী যে কারণে ক্রন্দনরতা। তারপরে লিখবে ভয়াবহ সেই শাসকের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সহ নাগরিকদের কবি মৃদুল দাশগুপ্ত রক্তাক্ত হতে দেখেছেন। ভাইয়ের শবদেহ দেখে কিংবা জঙ্গলে নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ দেখে বেদনায় আহত ও ক্রুদ্ধ হয়েছেন। তার মনে হয়েছে এরপরেও ঈশ্বরের দোহাই দিয়ে চুপ করে থাকা যায় না, তাহলে মানুষের অন্তরের মানুষত্ব, ভালোবাসা, মূল্যবোধ ইত্যাদি সবই মূল্যহীন হয়ে যায়। এই মৃত্যুক্ষয়ের রক্তপাত তো আসলে বিপন্ন মাতৃভূমির যন্ত্রণার অশ্রুপতি। তাই কবি জননীকে ক্রন্দনরতা বলে চিহ্নিত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নটা আমি যেভাবে উত্তর করে দিয়ে দিচ্ছি তোমরা যদি ঠিক একই রকম ভাবে উত্তর করে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু 5-এ 5 পাবে। তোমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে নোটসগুলি রেডি করা আছে। এরপরে দেখে নেব দ্বিতীয় পয়েন্ট। তো আছে বিবেকবান কবির কর্তব্যবোধ। তো লিখবে আক্রান্ত জন্মভূমির পাশে দাঁড়াতে চেয়েছেন কবি। ভগবানের হাতে সব ছেড়ে দিয়ে
তিনি লাঞ্ছিত মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় বিশ্বাসী নন। তিনি বিশ্বাস করেন সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হলে লেখালেখি, গান গাওয়া, আঁকাআঁকি সবই মূল্যহীন হয়ে যায় বা মূল্যহীন হয়ে পড়ে। তাই নিজের বিবেকের তাগিদে কবিতাকেই তিনি প্রতিবাদের অস্ত্র করে তোলেন। এই প্রতিবাদের বারুদ শত শত মানুষকে জাগিয়ে দেবে বা উদ্বুদ্ধ করবে, এমনটাই কবির প্রত্যাশা। তো বন্ধুরা, আমি যেভাবে এই প্রশ্নটির উত্তর করে দিলাম, তুমি যদি ঠিক একই রকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারো, 5ই 5 পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর সহ পড়ে পড়ে তোমাদেরকে কেউ শোনাবে বলে আমার মনে হয় না। আর আমি বারবার বলছি, যে 3টে প্রশ্ন এই ভিডিওটিতে আমি আলোচনা করব তুমি পড়ে যাও, এই 3টার মধ্যে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। তাই বন্ধুরা, তোমাদের স্বার্থে, তোমাদের মধ্যে অনেকে আছো যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে টিউশন পড়তে পারো না, তো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিচ্ছি। অন্যান্য চ্যানেলের মতো আমি শুধুমাত্র প্রশ্ন দিয়ে তোমাদেরকে বিভ্রান্তিত করি না। আমি বলেছিলাম তোমাদেরকে প্রত্যেকটা গল্প, কবিতার সহ অন্যান্য সাবজেক্টেরও উত্তর সহ প্রত্যেকটা বড় প্রশ্নের আলোচনা করব। তাই এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসা। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো, তারা অবশ্যই এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তরের ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার দেওয়া এই চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা দিতে যাবে, তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য যদি আমার কথা মতো ভালোভাবে চলো আর যে প্রশ্নগুলো বলা হবে ভালোভাবে পড়ে যাও। তাই বারবার বলছি, কোনো ভিডিও যাতে না মিস হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব এই কবিতাটি থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে, দেখে নাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি? ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা কবিতায় অবলম্বনে আলোচনা করো বা তা আলোচনা করো। এই একটাই প্রশ্ন আরো ঘুরিয়ে আসতে পারে, এভাবে দেখে নাও, অথবা দিয়ে দেওয়া আছে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? উদ্ধৃতিটি কার লেখা, কোন কবিতার অংশ? ভালোবাসা, সমাজ ও মূল্যবোধের কথা কবি কেন বলেছেন, আলোচনা করো। এভাবেও আসতে পারে বা কিছুটা আরো ঘুরিয়ে দিল, এভাবেও দেওয়া থাকতে পারে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যের আড়ালে কোন গভীর সত্য লুকিয়ে আছে? তো যেভাবেই থাক বন্ধুরা, আমি এই 3টা প্রশ্নেরই উত্তর কিভাবে তোমরা করবে আমি এই প্রশ্নটিতে কিন্তু দেখিয়ে দিয়েছি। উত্তর লেখার সময় তোমরা কিভাবে লিখবে, যেভাবে আসুক কিন্তু উত্তর একই হবে। তো উত্তর লেখার সময় তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট করে নেবে প্রেক্ষাপট, আগের প্রশ্নটির মতোই। দেখে নাও প্রেক্ষাপট, প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি এক বিশেষ সময়ের লেখা। 2006 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে হুগলি জেলার সিঙ্গুরে কারখানা গড়ার কারণে মানুষের সুফলা জমি কেড়ে নেওয়ার ঘটনায় সাধারণ মানুষের দুঃখে, অসহায়তায় যেন জন্মভূমি হাহাকার করে ওঠে। তো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটির প্রেক্ষাপটে যেটা আছে, তোমরা যদি প্রেক্ষাপট লেখো তাহলে এটাই লিখবে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে তোমরা দ্বিতীয় পয়েন্ট করে নেবে কবির সামাজিক দায়বদ্ধতা। সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত আলোচ্য কবিতায় স্বদেশ জননীর সেই ক্রন্দন অর্থাৎ কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। কবি দেখেছেন নিরপরাধ ভাইয়ের মৃত্যু, এভাবে অকালে এক সহনাগরিকের মৃত্যুতে তিনি ক্রুদ্ধ হয়েছেন। জঙ্গলে এক নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ দেখে তার মনে হয়েছে এরপরেও কোনো সংবেদনশীল মানুষই পারে না বিধাতার দোয়াই দিয়ে বসে থাকতে। তাহলে মানুষের অন্তরের ভালোবাসা, মানুষত্ব, মূল্যবোধ সবই মূল্যহীন হয়ে যায়। তাহলে মানুষের অন্তরের ভালোবাসা, এটা কিন্তু দুবার হয়ে গেছে, তোমরা একবারে লিখবে, একটু টাইপিং মিসের কারণে এই লাইনটা দুবার হয়ে গেছে। তারপরে লিখবে কবির ভাষায় নিহত ভাইয়ের সন্দেহ, এটা ভুল করে আবার টাইপিং মিস, সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তো এভাবে তোমরা যদি পয়েন্ট ইউজ করো, তো কোটেশন আমি যেভাবে দিয়ে দিয়েছি, এটা কবিতারই ভাষা, তো যেভাবে দিয়ে দিয়েছি এভাবে যদি উত্তরটা করে দিয়ে আসতে পারো, যিনি তোমাদের খাতা দেখবেন তারও অনেক কিন্তু ভালো লাগবে। সেজন্যই এরকম কোটেশন ইউজ করা হয়েছে। খুব সুন্দরভাবে নোটগুলা তৈরি করা বন্ধুরা, 5-এ 5 পাবে। তোমাদের আগের দাদা দিদিরা এই নোটগুলা লিখেই পরীক্ষা দিয়েছে, একবারও হয়নি। যে অনেক আমি দেখেছি যে প্রায়
তারা প্রত্যেকে এই নোটে কিন্তু 5-এ 5 পায়। কেননা বাংলাতে কেউ তোমরা বললে অবাক হবে 90+ স্কোর করছে, তাহলে ধরে নেওয়া যায় যে নোটসগুলোতে তারা 5-এ 5 পেয়েছে। সেজন্যই এবারের ক্ষেত্রেও বলছি, যেভাবে উত্তরগুলো করে দেওয়া আছে তোমরা যদি এই নোটসগুলো একই রকমভাবে তৈরি করে দিয়ে আসতে পারো পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু 5-এ 5 পাবে। এরপরে 3 নম্বর পয়েন্ট করবে বিবেকবান কবির কর্তব্যবোধ। আক্রান্ত জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন কবি। এইসব সামাজিক অনাচার অত্যাচারের প্রতিকারের জন্য তিনি বিধাতার বিচারের কাছে অপেক্ষা করতে রাজি নন। তাই কবি নিজেই এগিয়ে আসেন এবং একা বিপ্লব করতে না পেরে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানান। তার বিবেক তাকে প্রতিবাদের কবিতা শেখায়। যে কবিতার ভাষায় থাকে আগুনের ফুলকি, লেখকের মতে স্বজনের কান্নায় সাড়া দিয়ে পাশে না দাঁড়ালে লেখালেখি, গান গাওয়া কিংবা ছবি আঁকার মতো আঁকার কোনো সার্থকতা থাকে না। তো বন্ধুরা, বারবার বলছি, যেভাবে উত্তরগুলো করে দিয়েছি এই 3টা প্রশ্নের মধ্যে আমি আশা রাখছি একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পাবে। আমি 2টো প্রশ্ন নিয়ে অলরেডি তোমাদের সামনে আলোচনা করলাম। আমি যদি বারবার বলছি একই রকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারলে 5-এ 5 পাবে। আর এইরকম অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে। এরপরে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 বছর কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তারপরেও এবছরও কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো কি আছে 3 নম্বরে, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর লেখার সময় লিখবে কবি যা পারেন না। সমাজ সচেতন কবি মৃদুল দাশগুপ্ত আলোচ্য কবিতায় সমাজের নানান অস্থিরতায় স্বদেশ জননীর ক্রন্দন অর্থাৎ কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। কবি দেখেছেন নিরপরাধ ভাইয়ের মৃত্যু ও জঙ্গলে পাওয়া এক নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ। এভাবে ওকালে এক সহনাগরিকের মৃত্যু ও নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ দেখে কবি এই সকল অন্যায়ের প্রতিবাদে বিধাতার সুবিচারের অপেক্ষায় থাকতে পারেন না। যেভাবে করে দিয়েছি টু দ্য পয়েন্টে খুব সুন্দরভাবে এইরকমভাবে উত্তর করে দিয়ে আসতে পারো, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। এরপরে 2 নম্বর পয়েন্ট করে নেবে কবি যা পারেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে কিংবা জঙ্গলে নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন দেহ দেখে কবি বেদনায় আহত ও ক্রুদ্ধ হয়েছেন। কবির মনে হয়েছে এরপরেও ঈশ্বরের দোহাই দিয়ে চুপ করে থাকা যায় না। স্বদেশ জননীর কান্নায় সাড়া দিয়ে না দাঁড়াতে পারলে মানুষের অন্তরের মানুষত্ব, ভালোবাসা, মূল্যবোধ সবই মূল্যহীন হয়ে পড়ে। তাই কবি নিজেই এগিয়ে আসেন এবং একা বিপ্লব করতে না পেরে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানান। তার বিবেক তাকে প্রতিবাদের কবিতা শেখায়। যে কবিতার ভাষায় থাকে আগুনের ফুলকি, এই প্রতিবাদের বারুদ শত শত মানুষকে জাগিয়ে তুলবে, এমনটাই কবির প্রত্যাশা। কবির মতে তিনি এটাই পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি ক্রন্দনরতা জননীর পাশে নামক কবিতাটি থেকে মাত্র 3টি 5 নম্বরের বড় প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। তো এই কবিতাটি থেকে তোমার যদি এই 3টি প্রশ্ন পড়া থাকে, তোমাকে কোন টিচার কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই। এই 3টি প্রশ্ন তুমি গুরুত্ব দিয়ে পড়ে যাও, একটা প্রশ্ন 100% কমন পাবে। আর যদি প্রশ্ন কমনও না পাও, যদিও সেটার চান্স নেই, এই 3টা প্রশ্নের মধ্যেই কমন পাবে। যদি কমন না পাও তো যেভাবেই প্রশ্নটা আসুক ঘুরিয়ে তুমি কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবে, যেভাবে আমি এই নোটসগুলো রেডি করে দিয়েছি। তাই বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এর পরের ভিডিওতে আমি অবশ্যই আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসব। আর এর আগের একটা ভিডিওতে আমি শিকার কবিতাটি থেকে মাত্র 3টা প্রশ্নের একই রকমভাবে উত্তর সহ আলোচনা করেছি, যেগুলা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা চাও শিকার কবিতাটি থেকেও এইরকম আর 3টি প্রশ্নের উত্তর দেখবে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা শিকার কবিতাটি থেকেও একই রকমভাবে 3টি প্রশ্নের উত্তর সহ ভিডিওটা পেয়ে যাবে। আর একই রকমভাবে যদি প্রত্যেকটা ভিডিও ফলো করে প্রশ্নগুলি পড়ে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।